হাদিসটি মিসকাত শরীফের হাদিস, হাদিস নম্বর 426। হাদিসের বর্ণনা করে নবী পাকের সাহাবী যিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতে আছেন কাইফা তাকুলু রাসূলুন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ইয়া রাসূলুল্লাহ, আমরা যাকে চোখে দেখলাম না তাকে ভালোবাসলাম, যাকে বুঝলাম না তাকে ভালোবাসলাম, এমন ব্যক্তিকে ভালোবাসলাম যার সাথে জীবনেও কোনোদিন দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সেই ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ পাক কি বলেছেন এবং আল্লাহর বলে দেওয়া আপনার উপরে নবী আপনি কি বলতে আছেন? নবী মুস্তাফা বলতে আছেন আল মারউ মাআ মান আহাব্বা। জেনে বলেন জি, আল মারউ মাআ মান আহাব্বা। নবী বলতে আছেন দুনিয়ার বুকে যার সঙ্গে যার সহবত থাকবে, যার সঙ্গে যার রিলেশন থাকবে, যার সঙ্গে যার বন্ধুত্ব থাকবে, যার সঙ্গে যার কুটুম্বারে থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের মহা সুপ্রিম কোর্টে তার আপনার কিয়ামত হবে, তার হাসর হবে। ব্রাদার মাসুদ জাফর রজব খাজা মাইনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার জন্ম আপনার পারস্যের সরজবিনে সঞ্জার নামক শহরে, গ্রামের নাম ছিল আপনার সাবিস্তান। কি নাম বললাম? শহর ছিল আপনার সঞ্জার আর গ্রামের নাম ছিল সাবিস্তান। পারস্যের মধ্যে পড়ে। পারস্য তখন বলা হয় ইরাক, ইরান, জর্ডান, লেবানন। তখন সুবহানাল্লাহ সংযুক্ত একটা রাষ্ট্র ছিল যার নাম ছিল আপনার পারস্য। এই পারস্যের সরজমিনে সঞ্জার নামক শহরের পাশে সাবিস্তান নামের আপনার একটা গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে আপনার আমার আকা হিন্দাল বলে গারিবের নামাজ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাবা আগমন। তা আগমন হলো কখন, কোন বছরে? নবী পাকের ইন্তেকালে। আপনারা কি কথা শুনছেন? দিলের কান লাগান, বক্তার দিকে মন লাগান, বক্তার কথার উপরে নিজেকে কর্ণপাত করেন, তবেই আপনার ওয়াজে মন বসবে। আর বক্তাও বুঝবে যে না কিছু আমার কথা শুনছে, কথা আমি বলছি কিন্তু আমার কথা একটাও বলবো না। যা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের দরবার হতে, পীর মুর্শিদের দরবার হতে, হাদিস এবং কোরআন থেকে। জোরে বলা যাবে না? হ্যাঁ, নিজের কথা একটাও গালি দেবে। নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 500 বছর, অর্থাৎ 530 হিজরিতে আপনার সাবিস্তান নামক শহরের খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আগমন হয়। জি, 530 হিজরিতে, অর্থাৎ নবী পাকের ইন্তেকালে 530 বছর পর আতায়ে রাসূল হিন্দাল বলি গরিবে নওয়াজ সরকার গরিব নওয়াজের আগমন হয় তিনার জন্ম। তাহলে তিনার বাবার নাম জানা আছে আমাদের? আজমিরি হুজুর, খাজায়ে খাজগান, যেনাকে আউলিয়াদের মাথার তাজ বলা হয়েছে, তিনার আব্বা হুজুরের নাম হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? জি, হযরতে গিয়াসউদ্দিন। হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম হলো হযরতে নাজমুদ্দিন। হযরতে নাজমুদ্দিনের বাবার নাম হলো হযরতে ইব্রাহিম। জোরে বলেন। বাস আপনাকে এতটুকু দিয়ে দিলাম। ইব্রাহিমের সন্তান নাজমুদ্দিন, নাজমুদ্দিনের সন্তান আপনার গিয়াসউদ্দিন, আর গিয়াসউদ্দিনের মহাসুর সন্তান আতায়ে রাসূল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। ইনি ওই জামানার একজন বিখ্যাত আফতার ছিলেন, ওই জামানার। তাহলে মায়ের নামটাও জানতে হবে। বাবার নাম কি বললাম? আরে বলেন বলেন, বাবার নাম কি বললাম? হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মায়ের নাম হযরত সাকিনা তাহিরা আবিদা। মা
মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম শুনছেন? একটু আমার সাথে কথা বলেন, ভালো লাগবে। হযরত সাকিদা তাহিরা আবিদা, এগুলো ওনার নামের লকাব। জি, আসল নাম হলো হযরত মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি। ব্রাদার, বাপ এবং মা উভয় দিক দিয়ে তিনারা নবী বংশের আওলাদ ছিলেন। জি, নবী বংশের আওলাদ ছিলেন। আজকে আপনাদের এলাকায় আপনাদের সরজমিনে একজন নবী পাকের আওলাদ পীর ও মুর্শিদ হুজুর রায়হান মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি ব্রাদার, যিনারা নবীর আওলাদ হয়, তিনাদের চেহারাতে এমন একটা নূরের জ্যোতি থাকে, আপনার দেখলে পরে বোঝা যায় যে ইনশাআল্লাহ এরা হাকিকাতে আওলাদে রাসূল আছে। জোরে বলেন ও ব্রাদার। হযরত গরিবুন নওয়াজ, মাইক কিন্তু গলা টানছে গো, মাইক সেটিং হয়নি। গরিবুন নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বাবার কাছে মার কাছে তিনি আপনার লালিত পালিত হতে আরম্ভ করলেন। ছোট থেকেই তিনি যেন মায়ের ছেলে, মায়ের পরশে, বাবার পরশে, ইসলামের আদর্শে, নবী পাকের সুন্নাতে, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনে এবং মুহাম্মদে নিজের জীবনকে শুরু করে দিয়েছে। আপনার কিতাবের মধ্যে লেখা ঈদের দিন, ঈদ মানে খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন। ঈদ মানে আপনার গরিবের ঈদ, ঈদ মানে ধনীর ঈদ, ঈদ মানে কোটিপতির ঈদ, ঈদ মানে একজন ভিখারির আপনার ঈদ। অর্থাৎ ঈদের দিন মানে সকলের খুশির দিন। আপনার আমার সরকারে গরিবুন নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের হাতে সুবহানাল্লাহ গোসল পেয়েছেন, মায়ের হাতে তিনি পোশাক পেয়েছেন, মা তিনার মাথায় সুবহানাল্লাহ চুল আপনার চিরুনি দিয়ে আঁচড়ে দিয়েছেন, আতর গোলাপ খুশবু তেলে মাখিয়ে দিয়েছেন, চোখে আপনার সুরমা দিয়েছেন, নতুন পোশাক বাবা দিয়েছেন, আতর দেন বাবা রে, আমি তোমার মা, তোমার জন্যে আমি তোমার কপালে চুমা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কপালে চুমা নেওয়ার পরে মা জননী হযরত বিবি মাহে নূর বলতে আছেন, বাবা যাও তুমি ঈদগাহ ময়দানে যাও, ঈদগাহ ময়দানে গিয়ে তুমি ঈদের নামাজ পড়ে আসো। জি, বাবা মা নিজের বাবা নিজের ছেলের হাতকে ধরে নিয়ে যায়, যাই না? আপনাদের গ্রামের মানুষেরা নিয়ে যায় না? দাদা দাদি নানা নানি যদি থাকে তো বাড়িতে লাঠি পোতা আপনার আঙ্গুলটাকে ধরে টুক টুক করে ফুটি ফুটি পায়ে সুবহানাল্লাহ জান্নাতের বাগানে ঈদগাহের ময়দানের দিকে আপনারা এগিয়ে নিয়ে যায়। হযরত গরিবুন নওয়াজ একা হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই ঈদের নামাজ পড়াবে তেনার আব্বা যান, যার ফলে তিনি একাই আপনার রাস্তাতে আসতে আসতে গরিবের নওয়াজ এই কারণে তেনাকে বলা হয় গরিবের দরদি। রাস্তার ধারে একটা সুবহানাল্লাহ ইয়াতিম বাচ্চা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আছেন। সরকারে গরিব নওয়াজ বলতে আছে, বালু আজ বড়দের দিন, বড় খুশির দিন, আনন্দের দিন, আজ কেন তুমি রাস্তার ধারে এখনো পর্যন্ত তুমি দাঁড়িয়ে কান্না করো? তুমি ঈদের নামাজ পড়তে যাবা না? ওই তিন বাচ্চা বড় হুজুর ঈদের নামাজ পড়ার জন্য হযরত গরিবুন নওয়াজ বলতে আছেন, প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য ঈদের নামাজ, প্রতিটি বালেগ বালিকার জন্য ঈদের নামাজ, প্রতিটি সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চার জন্য। আপনার ইয়াতিম বাচ্চা বলতে আছে, হুজুর খুশি আপনার হতে পারে, আমার কিন্তু খুশি নয়। হযরত গরিবুন নওয়াজ বলতে আছে, কেন তোমার খুশি নয়? আপনার ওই ইয়াতিম বাচ্চা বলতে আছে, হুজুর আপনার বাড়ি থেকে ঈদের নামাজ পড়তে এসেছেন, আপনি বলুন আপনার বাড়িতে কে রয়েছে? সরকারে গরিবুন নওয়াজ আতায়ে রাসূল হিন্দাল বলে বলতে আছেন, আমার বাড়িতে আমার বাবা রয়েছে। বলে হুজুর আপনার বাড়িতে বাবা আছে? বলে হ্যাঁ। বলে না, আমার তো বাবা নাই। যদি বলা যাবে না হুজুর আমার বাবা নাই। আপনার গরিবুন নওয়াজ বলতে আছেন, হুজুর তারপরে বলুন আপনার বাড়িতে কে রয়েছে? গরিবুন নওয়াজ বলতে আছে, আমার বাড়িতে আমার
শরীফের নামাজ পড়তে আছে হুজুর আরো বলুন আপনাকে গোসল কে করিয়ে দিয়েছে সরকারি গরিব নামাজ বলতে আছে আমাকে গোসল আমার মা করিয়ে দিয়েছে হুজুর এইবারে বলুন যার মা দুনিয়াতে নাই গো তাকে গোসল করাবে কে যার মা নাই তার গোসল কে করাবে হুজুর আপনার নতুন পোশাক কিনে দিয়েছেন আমার বাবা কিনে দিয়েছে হুজুর এইবারে বলুন যার বাবা নাই দুনিয়াতে আও সুবহানাল্লাহ যার বাবা দুনিয়াতে নাই তার সুবহানাল্লাহ পোশাক কিনে দিবে হুজুর এক কথায় আমার বাপ নাই মা নাই আমার ঈদ নাই আমার গোসল নাই আমার পানি নাই আমার পোশাক নাই আমার সুখ নাই আমার শান্তি নাই এই কারণে আমি সুবহানাল্লাহ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি কিন্তু বিষয়টা হচ্ছে কি যে হযরতে গরিব নওয়াজ ওই বাচ্চার সামনে বাচ্চাটাকে দেখতে আছে তার মাথার চুলগুলো উস্কো ফুসকো গায়ে সেরকম ভালো পোশাক নাই নোংরা পোশাক আছে কদিন থেকে গোসল নাই পানি নাই কয়েকদিন থেকে খাবার নাই পানি নাই এইরকম একটা অসহায় খাবার নাই পানি নাই যার ফলে আমার হুজুর ঈদের দিন কেমন করে হতে পারে সরকারে গরিব নওয়াজ বলতে আছে চলো তোমাদের এখানে থাকতে হবে বলো হুজুর কোথায় যাবো বলে চলো না হাতটাকে ধরে নিলেন হাতটাকে ধরে বাবা মাকে অনেক কথা রয়েছে টানতে টানতে নিজের মায়ের কাছে নিয়ে গেলেন মাকে বলতে আছেন ও জননী মা সুবহানাল্লাহ মা বলতে আছে বাবু হযরতে হাসান তুমি ঈদের নামাজ পড়ে বাড়ি এলে